ওয়েলকাম মাই স্টুডেন্ট। আজকের আমরা পড়ব সেট থিওরি। এটি ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টার। এটা ক্লাস 11-এর জন্য যেমন ইম্পর্টেন্ট, ক্লাস 12-এর জন্যও, এবং পরবর্তীকালে যারা জয়েন্ট এন্ট্রান্স দেবে তাদের জন্য সেট নামক এই চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট। প্রবাবিলিটি করতে গেলে সেটের প্রয়োজন হয়, সেটের অনেক ফর্মুলার প্রয়োজন হয়। এছাড়া অ্যালজেব্রা ক্যালকুলাসের বেস হলো সেট, ফলে সেটটা খুব ভালো করে বোঝা দরকার। আজকের আমরা এই সেটের টপিক ওয়াইজ আমরা ডিসকাস করব, কনসেপ্ট নেব। তো সেট থিওরির ক্লিয়ার কনসেপ্ট নিতে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তাহলে সেট বিষয়ক যে কোনো প্রবলেম তোমরা ইজিলি সলভ করতে পারবে। তো আজকের টপিক হলো সেট। The theory of sets in its intuitive form was developed by G. Cantor, a German mathematician. তো আমার ফার্স্ট টপিক হলো হোয়াট ইজ সেট। ডেফিনেশন অফ সেট আমরা শিখব। The set is a well-defined collection of distinct objects. A set is a well-defined collection of distinct objects or elements or data এভাবে বলতে পারি। তো আমরা গ্রুপ অফ এলিমেন্টস এর বিষয়টা আমরা জানি। গ্রুপ অফ পিপল, গ্রুপ অফ বুকস, গ্রুপ অফ বলস, গ্রুপ অফ কালারফুল পেন্স এটসেট্রা, এরকম বিভিন্ন বিষয়গুলো আমরা দেখেছি বিভিন্ন জায়গায়। তো এগুলোকে আমরা ম্যাথমেটিক্যালি সেটে কিভাবে ডেসক্রাইব করব, না এই সেটের এলিমেন্টগুলো সবসময় ওয়েল ডিফাইন হবে, অর্থাৎ যে এলিমেন্টগুলো চুজ করা হবে তার পিছনে একটা প্রপার্টি থাকবে, একটা ডেফিনেশন থাকবে, দিস ইজ ওয়েল ডিফাইন হবে। আমরা যদি বলি যে কালারফুল বল, তাহলে সেখানে আমরা কালারফুল বলগুলো নেব, আমরা বলের প্লেসে অন্য কিছু কিন্তু নিয়ে আসবো না। আবার যদি বলি যে সেট অফ ন্যাচারাল নাম্বার, তাহলে ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে আমরা 1, 2, 3 এইরকম ইন্টিজারগুলোকে নিয়ে আসবো, পজিটিভ ইন্টিজারগুলোকে। সেক্ষেত্রে জিরো আসবে না বা নেগেটিভ কোনো টার্ম আসবে না। ওকে, ওয়েল ডিফাইন্ড কালেকশন, এলিমেন্টগুলোর গ্রুপকে বোঝাচ্ছে। ডিস্টিংক্ট অবজেক্ট, এই এলিমেন্টগুলো কখনো রিপিট হবে না, প্রত্যেকটা এলিমেন্ট ডিস্টিংক্ট হবে, একটা এলিমেন্ট ওয়ান টাইমস ইউজ হবে। ওকে, ডিস্টিংক্ট অবজেক্টস মিনস এলিমেন্টস or ডাটা, এগুলোকে বোঝাচ্ছে। হাউ টু ডেসক্রাইব অফ সেট, নেক্সট টপিক ডেসক্রিপশন অফ সেটস। না সেটকে আমরা দুটো মেথডে বা দুটো ফর্মে ডেসক্রাইব করতে পারি। ওয়ান ইজ ট্যাবুলার মেথড, আর এটাকে আমরা রোস্টার মেথডও বলে থাকি, নাম্বার 2 রুল মেথড or set builder form or method, যাই বলি না কেন। এটা কিভাবে ডেসক্রাইব করব? ধরো আমি একটা ন্যাচারাল নাম্বার নিয়ে আসলাম, সেট অফ ন্যাচারাল নাম্বার 1 to 5, তাহলে এলিমেন্টগুলো কি হবে? আমার এলিমেন্টগুলো হবে 1, 2, 3, 4, 5। দিস ইজ ন্যাচারাল নাম্বার, ওয়েল ডিফাইন হয়েছে। এলিমেন্টগুলো ডিস্টিংক্ট হবে না, এলিমেন্টগুলো এক্ষেত্রে ডিরেক্ট বসবে, আর এলিমেন্টগুলোকে আমরা ডিস্টিংক্ট রাখবো কমা দিয়ে, আর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। এইভাবে ছকের আকারে সাজানোকে রোস্টার মেথড বা ট্যাবুলার ফর্ম বলা হচ্ছে। এরকম আমরা যদি বলি সেট অফ ভাওয়েল, সেখানে কি আসবে? এ, ই, আই, ও, ইউ। ওকে, ওয়েল ডিফাইন, এলিমেন্টগুলো ডিস্টিংক্ট হবে, কমা দিয়ে থাকবে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। নেক্সট
এই সেটটাকে যদি আমি রুল মেথড বা সেট বিল্ডার ফর্মে সাজাই তাহলে কিভাবে লিখব? এটাকে আমরা এভাবে লিখব যে এক্স এলিমেন্টগুলো হচ্ছে এক্স, দোজ এক্স, সেই এক্সের ডেফিনেশনটা এখানে দেওয়া হবে, বিলংস টু এন, দ্যাট ইজ এক্স চুজ করা হবে ফ্রম এন অ্যান্ড এক্স লেস ইকুয়াল 5। তাহলে এলিমেন্টগুলো আপ টু 5 হবে। তাহলে আপ টু 5 হলে আমি কী কী পাবো? 1 চুজ করতে পারি, 2 চুজ করতে পারি, 3 চুজ করতে পারি, 4 চুজ, অর্থাৎ এই সেটের এলিমেন্টগুলোর ডেফিনেশন এখানে দেওয়া থাকবে। দিস ইজ রুল মেথড বা প্রপার্টি মেথড বলা হয়, এটাকে সেট বিল্ডার ফর্মও বলা হয়। তো এই সেটের নেম অফ সেটকে আমরা ক্যাপিটাল লেটার দ্বারা ডিনোট করি ইন জেনারেল, ক্যাপিটাল লেটার এ, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, এক্স ওয়াই জেড এরকম। আর এলিমেন্ট অফ সেট ডিনোটেড অ্যাজ স্মল লেটার, স্মল এক্স, স্মল ওয়াই, স্মল এ, স্মল বি। ওকে, এটাকে আমি ক্যাপিটাল এস বললাম। দিস ইজ দ্য ডেসক্রিপশন অফ সেটস। নেক্সট, টাইপস অফ সেটস। টাইপস অফ সেটসের মধ্যে আসবে নাম্বার 1 এমটি সেট। এমটি সেট और এটাকে ভয়েড সেট বা নাল সেট বলা হয়, শূন্য সেটও বলে। এক্সাম্পল, এস একটা সেট সাজ দ্যাট দোজ এক্স, এক্স বিলংস টু ক্যাপিটাল জেড, দ্যাট ইজ set of integer and 2 less than x less than 3। তাহলে 2 আর 3 এর মাঝখানে যে সমস্ত ইন্টিজার আছে সেইগুলো হচ্ছে এই সেটের এলিমেন্ট। তাহলে 2 এর থেকে বড়, 3 থেকে ছোট এমন কোনো ইন্টিজার পাওয়া যাবে কি? যাবে না। সো দেয়ার ইজ নো এলিমেন্ট, দিস ইজ এমটি সেট। এই এমটি সেটকে ফাই দ্বারা ডিনোট করা হয়, এমটি সেটকে ফাই নাম দেওয়া হয়। ওকে, নাম্বার 2 সিঙ্গেলটন সেট। সিঙ্গেলটন সেট, সিঙ্গেলটন সেট কাকে বলবো? না, একটা সেটের এলিমেন্ট যখন সিঙ্গেল হবে, একটা এলিমেন্ট থাকবে, তখন তাকে সিঙ্গেলটন সেট বলা হবে। এক্সাম্পল, অনলি 1 নিয়ে যে সেট, অনলি এ নিয়ে যেটা সেট, অনলি 0 নিয়ে যেটা সেট, এই ধরনের সিঙ্গেল সেট বলা হচ্ছে এগুলোকে। নাম্বার 3 ফাইনাইট সেট। ফাইনাইট সেট or and infinite set. Infinite set, একটা সেটের নাম্বার অফ এলিমেন্ট যদি ফাইনাইট হয়, লাইক 1 2 3 4 5 6 7 8 9 and 10, এখানে নাম্বার অফ এলিমেন্ট 10, নাম্বার অফ এলিমেন্ট যদি ফাইনাইট হয়, দিস ইজ ফাইনাইট সেট। আর ক্যাপিটাল জেড, এখানে কি আছে না, ডট 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 -5 -4 -3 -2 -1 0 1 2 3 4 5 ডট ডট ডট। আমরা আজন্মকাল লিখতে থাকলেও এটা শেষ হবে না। দিস ইজ সেট অফ ইন্টিজার, ইনফাইনাইট সেট, নাম্বার অফ এলিমেন্ট ইনফাইনাইট, ইনফাইনাইট সেট। এই নাম্বার অফ এলিমেন্টকে আমরা এন অফ এ এরকম ডিনোট করি। এই নাম্বার অফ এ কে বলা হয় এই সেটের অর্ডার বা কার্ডিনাল নাম্বার। ওকে, আমার নাম্বার অফ এ এখানে 10, এখানে নাম্বার অফ জেড ইনফাইনাইট, দিস ইজ ইনফাইনাইট সেট, দিস ইজ ফাইনাইট সেট। ওকে, নেক্সট সাবসেট। সাবসেট, a set capital A is said to be subset of the set capital B if all elements of A belongs to B. Example, B একটা সেট আমি নিলাম 1 2 3 করে আপ টু 10 পর্যন্ত, আর A একটা সেট নিলাম 2 4 6 8 and 10, আমরা ইভেন নাম্বারগুলো নিলাম। তাহলে
এ সেটের সমস্ত এলিমেন্ট বি সেটের মধ্যে বিলং করছে, দেয়ারফর এ সেট ইজ এ সাবসেট অফ বি। আচ্ছা, a set is said to be subset of another set B if of all element of first set belongs to second set. Proper subset. Proper subset. এই যে সাবসেট অফ বি, আমরা সাবসেট সাইনটা এভাবে ইউজ করব। all element of A belongs to B, that is A is a subset of B and A not is equal to B, therefore A strictly less হবে কার থেকে না বির থেকে, তখন সেই A সেটকে বলা হবে B সেটের প্রপার সাবসেট। আমরা প্রপার সাবসেটকে এভাবে ডিনোট করব। ইমপ্রপার সাবসেট কাকে বলবো না, ইমপ্রপার সাবসেট কে হবে না, যে কোনো সেট এ এর সাবসেট হচ্ছে এমটি সেট বা ফাই সেট, আবার এ নিজের সাবসেট হয় অল এলিমেন্ট অফ ফার্স্ট সেট বিলংস টু সেকেন্ড সেট, দেয়ারফর এই সাবসেট হবে। এই ফাই কে এবং এ কে, এ নিজেকে, এই দুটো সেটকে এই এ নামক সেটের ইমপ্রপার সাবসেট বলা হয়। নেক্সট, সেট অফ সেটস বিষয়টা কি, একটা এক্সাম্পল, এ একটা সেট আমি চুজ করলাম 1 2 3, ওকে। এই এ সেটের আমি কতগুলো সাবসেট বানাতে পারি, কত রকম ভাবে সাবসেট বানাতে পারি, বিভিন্নভাবে। আমি এ সেটের সাবসেট 5 হতে পারে, এ সেটের সাবসেট 1 হতে পারে, 1 সিঙ্গেলটন সেট, 2 সিঙ্গেলটন সেট, আবার 1 2 3 এই পুরোটাও এর একটা সাবসেট হতে পারে, অনলি 2 3 সাবসেট হতে পারে। এই যে এক একটা সেট আমি এখানে তৈরি করলাম এই এ সেট থেকে, এই সেটগুলো যদি অন্য একটা সেটের অ্যাজ এ এলিমেন্ট হিসেবে চুজ করা যায়, তখন এই ল্যাটার সেটকে বলা হবে সেট অফ সেটস। এটাকে আমরা নাম দিলাম, ধরো বি ইজ এ সেট অফ সেটস, ঠিক আছে। তাহলে বি হচ্ছে কি না, বির এলিমেন্টগুলো হচ্ছে এক একটা সেট, যদি হয়ে যায় তাহলে বি কে সেট অফ সেটস বলা হবে। নেক্সট, পাওয়ার সেটটা কি জিনিস না, পাওয়ার সেট অ্যাকচুয়ালি সেট অফ সেট। পাওয়ার সেটকে আমরা পি অফ এ দ্বারা ডিনোট করি। এখানে কি না, এ নামক এই সেটটার যতগুলো সাবসেট আমরা বানাবো, সমস্ত সাবসেট যে সেটের এলিমেন্ট হবে সেই সেটকে এ সেটের পাওয়ার সেট বলা হবে। দ্যাট ইজ এ সেটের সাবসেট হচ্ছে 5, এ সেটের সাবসেট অনলি 1, অনলি 2, অনলি 3, 1 2, 1 3, 2 3, আবার 1 2 3 মানে সেট নিজের সাবসেট হয়। এই যতগুলো সাবসেট আমরা পেলাম, এই সমস্ত সাবসেট যে সেটের এলিমেন্ট সেই সেটকে বলা হবে এই সেটের পাওয়ার সেট। তো এখানে কত সংখ্যক সাবসেট পাওয়া যাবে, একটা সেটের কত সংখ্যক সাবসেট পাওয়া যায়, এখানে একটা ফর্মুলা আছে 2 টু দি পাওয়ার n। একটা সেটের নাম্বার অফ এলিমেন্ট যদি n হয়, এখানে নাম্বার অফ এলিমেন্ট কি, দ্যাট ইজ অর্ডার কত 1 2 3, তিনটে এলিমেন্ট আছে, তা 2 টু দি পাওয়ার 3 মিনস 8 নাম্বার অফ এলিমেন্ট। তাহলে কি হবে পাওয়ার সেটের, 8টা হবে, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। আমরা যদি দুটো এলিমেন্ট রাখতাম, সেখান থেকে 2 টু দি পাওয়ার 2 অর্থাৎ 4টা আমরা এলিমেন্ট পেতাম।
আবার 4টা করলে 2^4 এরকম করে আমরা 2n ফর্মুলার দ্বারা পাওয়ার সেটের নাম্বার অফ এলিমেন্ট কত হবে বা একটা সেটের নাম্বার অফ সাবসেট কত হবে এটা দ্বারা ইভ্যালুয়েট করতে পারি। নেক্সট, ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট, ইউনিভার্স মানে বৃহৎ সেটকে বোঝাচ্ছে। কোন বৃহৎ? না, যে বৃহৎ সেটের সবাই সাবসেট কিন্তু সে নিজের নিজের সাবসেট ছাড়া অন্য কারোর সাবসেট নয়, সেই বৃহৎ সেটটাকে বলা হয় ইউনিভার্সাল সেট। এক্সাম্পল দিচ্ছি, ধরো এ একটা সেট, এখানে কি আছে না সেট অফ ইন্টিজার আমি যদি নিই, আমরা এখানে -5 -4 -3 নিলাম, 3টে এলিমেন্ট নিয়েছি। এটা হচ্ছে সাবসেট অফ কে না সাবসেট অফ ইন্টিজার, এর এলিমেন্টগুলো ইন্টিজার। তাহলে একটা বৃহৎ সেট যার মধ্যে সমস্ত ইন্টিজারগুলো রয়েছে, সেই বৃহৎ সেটটাকে বলা হবে সেট অফ ইন্টিজারের ইউনিভার্সাল সেট। ধরো সেট অফ পিপলস ইন এ ফ্যামিলি, তাহলে কতজন থাকবে একটা ফ্যামিলিতে? 4 জন, 5 জন, 2 জন। এবার তাদের ইউনিভার্সাল সেটকে, তো একটা ফ্যামিলির মধ্যে ধরো 3 জন আছে, একটা আছে মেল আছে, ফিমেল আছে, আর ধরো এখানে কিছু চাইল্ড আছে, 2টো চাইল্ড হতে পারে, চাইল্ড আছে, তাহলে এখানে 4 জন। তাহলে সেট অফ পিপলস সেট ইউনিভার্সাল সেট কি হবে না, অল ওভার ওয়ার্ল্ডে যত পিপল আছে তাদের নিয়ে যে সেট, সেই সেটটাকে বলা হবে সেট অফ পিপলের ইউনিভার্সাল সেট। তাহলে ইউনিভার্সাল সেট, তাহলে ডেফিনেশন অনুযায়ী ইউনিভার্সাল সেট ডিফারেন্ট হবে, বাট ইউনিভার্সাল সেট হচ্ছে সেই বৃহৎ সেটটাকে বোঝাচ্ছে যে সেটটার থেকে বড় সেট হতে পারে না, সমস্ত সেট ওর সাবসেট কিন্তু সে নিজের নিজের সাবসেট ছাড়া অন্য কারোর সাবসেট নয়। দিস ইজ ইউনিভার্সাল সেট। নেক্সট, কমপ্লিমেন্ট অফ সেট। কমপ্লিমেন্ট অফ সেট, এ একটা সেট, এ সেটের কমপ্লিমেন্ট অফ সেট কি হবে? কমপ্লিমেন্ট অফ সেটকে আমরা এসি, এ ড্যাশ, এ বার, এ ড্যাশ, এ জিরো এরকম করে আমরা ডিনোট করি। তো এই এসিটা কি জিনিস না, এ একটা সেট, এসি একটা সেট, যেটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ বলা হবে যদি এ সেটের ইউনিভার্সাল সেট এই সেটটা হয়। এই আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে প্রকাশ করেছি। এর মধ্যে এ সেট একটা এখানে রয়েছে, এ সেট। এই এ সেটটাকে যদি অমিট করে দেওয়া হয় তখন যে রিমেইনিং পার্টটা পড়ে থাকে, দিস ইজ দ্য কমপ্লিমেন্ট অফ এ। এটা এ হলে দিস ইজ কমপ্লিমেন্ট অফ এ। ওকে, তাহলে আমরা এসিটাকে বলতে পারবো ইউ থেকে আমাদের এটাকে মাইনাস করতে হবে। আমরা অপারেশনে আসবো, মাইনাস বলতে কি বোঝায় পরে আসছি। কমপ্লিমেন্ট অফ সেট। নেক্সট, ইকুয়াল সেট। ইকুয়াল সেট, ইকুয়াল সেটসটা কি জিনিস? এ একটা সেট, বি একটা সেট, এর মধ্যে এলিমেন্ট আছে 1 2 3, এক্ষেত্রে আছে 3 1 2। সেটের এলিমেন্টগুলো কোন অর্ডারে আছে ডাজন্ট ইম্পর্টেন্ট, আগে পরে থাকতেই পারে। দুটো সেটকে আমরা ইকুয়াল কখন বলবো না, দুটো সেটের প্রথমত অর্ডার সেম হতে হবে, নাম্বার অফ এ ইকুয়াল নাম্বার অফ বি, ফার্স্ট কন্ডিশন। নেক্সট, করসপন্ডিং এলিমেন্ট সেম হতে হবে। এখানে 1 আছে, এখানে 1 আছে কিনা না আছে, এখানে 2 আছে, 2 আছে কিনা হ্যাঁ আছে, 3 আছে এখানে আছে, আছে। করসপন্ডিং এলিমেন্ট সেট থাকতে হবে, তাহলে দুটো সেটকে আমরা ইকুয়াল সেট বলবো। ওকে, নেক্সট আমরা পড়ব অপারেশন অফ সেটস। অপারেশন অফ সেটসের কি বিষয় আছে না, দুটো সেট আমি এখানে নিচ্ছি, এ
বি চুজ করলাম। এই দুটো সেটের ইউনিয়ন বলতে কি বোঝায় না, ইউনিয়নকে আমরা লিখব এ ইউনিয়ন বি। এটার মিনিং হচ্ছে এখানে আমরা সেই সেটটাকে বোঝাবো দোজ এক্স, তার এলিমেন্টগুলো হবে দোজ এক্স বিলংস টু এ অর বি, এতে থাকবে অর বিতে থাকবে। অর্থাৎ কিনা এখানে এ সেটের এলিমেন্টগুলো আসবে এবং বি সেটের এলিমেন্টগুলো আসবে। এলিমেন্টগুলো এতেও থাকতে পারে অথবা বিতেও থাকতে পারে। আমরা এখানে ভেন ডায়াগ্রাম বলে একটা বিষয় আছে, আমরা পরের টপিকে পড়ব ভেন ডায়াগ্রাম, সেটা এখনই ডিসকাস করে দিচ্ছি। VWN ভেন ডায়াগ্রাম, ঠিক আছে। অর্থাৎ এই সমস্ত সেট বা সেটের অপারেশন এগুলোকে আমরা ডায়াগ্রাম দ্বারা ডিসকাস করব, সেই ডায়াগ্রামকে ভেন ডায়াগ্রাম বলা হয়। তো এখানে ইউনিয়ন অফ সেট বলতে আমরা কি বুঝছি না, এইটা দিস ইজ ইউনিভার্সাল সেট, তো দিস ইজ এ সেট, দিস ইজ বি সেট, এ সেট বি সেট। অর্থাৎ এ সেটের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো আসবে, কমন এলিমেন্টগুলো আসবে, আবার বি সেটের মধ্যে যে এলিমেন্টগুলো পড়ে থাকছে সেগুলো আসবে। দিস ইজ দ্য ইউনিয়ন অফ টু সেটস। এবার তিনটা সেটেরও ইউনিয়ন হয়, সেখানে তিনটা সেটের এলিমেন্ট চলে আসবে, একাধিক সেটেরও ইউনিয়ন হয়। নেক্সট ইন্টারসেকশন অফ টু সেটস। ইন্টারসেকশনকে আমরা লিখব এ ইন্টারসেকশন বি। এটা বলতে বোঝাচ্ছে দোজ এলিমেন্ট বিলংস টু ফার্স্ট সেট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্ড, এখানে অ্যান্ড সাইন ইউজ হবে, এক্স বিলংস টু বি। সেই সমস্ত এলিমেন্ট যারা এতেও থাকবে এবং বিতেও থাকবে। অর্থাৎ এই পার্টটাকে, এই কমন পার্টটাকে বোঝাচ্ছে দিস ইজ এ ইন্টারসেকশন বি, ওকে। আর এই পুরো পার্টটাকে বলা হচ্ছে এ ইউনিয়ন বি। ডিফারেন্স অফ টু সেটস, ডিফারেন্স অফ টু সেটসকে বলা হবে এ মাইনাস বি। এটা বলতে বোঝায় দোজ এলিমেন্ট এক্স বিলংস টু এ but not in V, but not in B, and X does not belongs to B. Those element belongs to first set but not in B. সেই এলিমেন্টগুলো আসবে ডিফারেন্স। অর্থাৎ ডিফারেন্স বলতে এখানে এই পার্টটাকে বোঝাচ্ছে এ মাইনাস বি, দিস ইজ এ মাইনাস বি। আবার যদি বি মাইনাস এ করতাম তাহলে এই পার্টটা পড়ে থাকতো দিস ইজ বি মাইনাস এ, এই পার্টটা B minus A. Those element belongs to first B set but not in A set. Common part এবং remaining পার্টটাকে বাদ দিয়ে দেবো, this is A minus B আর ওটা B minus A. Symmetric difference কে আমরা A ডেল্টা B দ্বারা ডিনোট করব। এটা বলতে বোঝায় A minus B, that is এই পার্টটা, ইউনিয়ন বি মাইনাস এ, দ্যাট ইজ এই পার্টটা। অর্থাৎ এই ইন্টারসেকশন পার্টটাকে যদি আমি অমিট করে দিই, বাকি যে এলিমেন্টগুলো পড়ে থাকে এ এবং বির, তাদেরকে নিয়ে যে সেট তাকে বলা হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স অফ সেটস, এ ডেল্টা বি দ্বারা ডিনোট করা হয়। আর কমপ্লিমেন্ট আমরা আগেই বলেছি এসি দ্বারা ডিনোট করেছি, এসি ইকুয়াল টু হচ্ছে ইউনিয়ন থেকে এটাকে মাইনাস করে দিতে হবে, দিলে যে সেটটা হবে দিস ইজ কমপ্লিমেন্ট অফ সেটস। নেক্সট লস অফ অ্যালজেব্রা। এই সেটের বিভিন্ন লসগুলো রয়েছে, অ্যালজেব্রিক লস, সেগুলো হলো আইডেম্পোর্টেন্ট ল। আইডেম্পোর্টেন্ট ল কাকে বলবো না, এ ইউনিয়ন এ ইকুয়াল কি না এ হয়, এর সঙ্গে এর ইউনিয়ন করলে এ থাকবে, এর সঙ্গে এর ইন্টারসেকশন করলে এ থাকবে। আইডেন্টিটি ল, এর সঙ্গে ফাই এর ইউনিয়ন করলে এ থাকবে, এর সঙ্গে ইউনিভার্সাল সেটের ইন্টারসেকশন করলে এ থাকবে, দিস ইজ আইডেন্টিটি ল। কমিউটেটিভ ল, অর্থাৎ এই সেটগুলোকে যদি আমরা আগে পড়ে নিই তাহলে কি এ ইউনিয়ন বি সমান বি ইউনিয়ন এ হবে, এ ইন্টারসেকশন বি, বি ইন্টারসেকশন এ। কমিউটেটিভ ল এখানে হোল্ড করবে। অ্যাসোসিয়েটিভ ল, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বলা যাবে,
আর ইন্টারসেকশনের ক্ষেত্রে এরকম। ডিস্ট্রিবিউটিভ ল, ডিস্ট্রিবিউটিভ একটা ইউনিয়ন থাকবে, একটা ইন্টারসেকশন থাকবে, এটা হবে এ ইউনিয়ন বি, আর এই ইন্টারসেকশনটা মিডলে আসবে এ ইউনিয়ন সি, দিস ইজ ডিস্ট্রিবিউটিভ। আবার যেটা ইন্টারসেকশন বাইরে, ভেতরে ইউনিয়ন থাকলে ওই একই রকম আসবে, মাঝখানে আমার ইউনিয়নটা চলে আসবে, এখানে ইন্টারসেকশন, এখানে ইন্টারসেকশন। ডি মর্গানস ল, ডি মর্গানস লতে আছে এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট কি হবে, এ কমপ্লিমেন্ট, আর ইউনিয়নটা ইন্টারসেকশন হয়ে যাবে বি কমপ্লিমেন্ট। আবার এ ইন্টারসেকশন বির হোল কমপ্লিমেন্ট হবে এ কমপ্লিমেন্ট, ইন্টারসেকশনটা ইউনিয়ন হয়ে যাবে বি কমপ্লিমেন্ট। আর ডিফারেন্সের ক্ষেত্রে এ মাইনাস বি ইন্টারসেকশন সি হবে এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি, এ মাইনাস বি ইউনিয়ন সি, এ মাইনাস বি ইউনিয়ন অফ এ মাইনাস সি। আরও কিছু লজ আছে, এ মাইনাস বিকে আমরা এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বলতে পারি, আমরা ডায়াগ্রাম দিয়ে দেখিয়েছিলাম। এ মাইনাস বি বলতে আমরা বুঝেছিলাম এরকম, এ মাইনাস বি বলতে ওটা এ, এটা বি, এটা হচ্ছে কমন পার্টটা ইন্টারসেকশন বি, আর পুরোটাকে ইউনিয়ন বলা হয়েছিল। এ মাইনাস বি বলতে দোজ এলিমেন্ট বিলংস টু ফার্স্ট সেট নট ইন বি সেট, তাহলে এটাকে বোঝাচ্ছে দিস ইজ এ মাইনাস বি। এই এ মাইনাস বিকে আমরা কি বলতে পারি না, এ সেট আর বি সেটের কমপ্লিমেন্ট মানে আউটসাইড অফ বি, তাদের ইন্টারসেকশন করলে আমার এই পার্টটা পড়ে থাকে, তাহলে এ মাইনাস বিকে আমরা আরেকভাবে বলতে পারি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, সেটা দেখানো হয়েছে। বি মাইনাস এ কে সিমিলারলি বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট বলা হবে। এর কমপ্লিমেন্ট কি ফাই হবে, এই পুরোটা কমপ্লিমেন্ট করলে কি পুরো ইউনিভার্সালটা বাদ দিলে কি পড়ে থাকে, ফাই পড়ে থাকে, দেয়ার ইজ নো এলিমেন্ট। আর ফাই মানে নো এলিমেন্ট, একটা সেট তার মধ্যে কোনো এলিমেন্ট নেই, তার কমপ্লিমেন্ট, তাহলে আউটসাইড অফ দিস সেট, দেয়ারফর ইউকে বোঝায়, ইউনিভার্সাল সেটকে বোঝায়। আর একটা সেটের কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে ওই সেটটা ফিরে আসবে। আর এই ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট করলে কি ফাই থাকবে, এই ইউনিয়ন এ কমপ্লিমেন্ট করলে পুরো সেটটাকে বোঝাচ্ছে, অর্থাৎ ইউনিভার্সাল সেটটাকে বোঝাচ্ছে। দিস ইজ লস অফ অ্যালজেব্রা। নেক্সট, রেজাল্টস অন নাম্বার অফ এলিমেন্টস ইন সেটস কি করব না, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইভ্যালুয়েট করব। তো দিস ইজ ইউনিভার্সাল সেট, দিস ইজ এ সেট, দিস ইজ বি সেট, দিস ইজ এ, দিস ইজ বি, আর এইটাকে বলা হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি। ওকে, তো তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বির এলিমেন্টস বলতে এই পার্টের এলিমেন্ট, এই পার্টের এলিমেন্ট, এই পার্টের এলিমেন্ট, এখন তিনটা ডিসজয়েন্ট সেট আমরা এখানে কল্পনা করতে পারি। তো এখানে নাম্বার অফ এ বলতে এই টোটাল এ সেটের এলিমেন্ট সংখ্যা আসবে, প্লাস নাম্বার অফ বি, বি সেটের টোটাল এলিমেন্ট সংখ্যা আসবে। এই দুটোকে আমরা অ্যাড করলে এই কমন পার্টটা 2 টাইমস এসছে, তাই একটা নাম্বার অফ এ ইন্টারসেকশন বিকে আমি মাইনাস করেছি, দিস ইজ নাম্বার অফ এ ইউনিয়ন বি। আবার যদি এ বি ডিসজয়েন্ট হয়ে যায়, অর্থাৎ কমন পার্ট যদি ফাই হয়, কমন পার্ট যদি না থাকে, দেয়ারফর পিকচারটা এরকম হবে, এটা এ, এটা বি, দিস ইজ এ, দিস ইজ বি, ডিসজয়েন্ট। তখন কি হবে, ইউনিয়নের নাম্বার অফ এলিমেন্টস আসবে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি হোয়েন এ বি ডিসজয়েন্ট। নেক্সট, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, অর্থাৎ এখানে বলা হয়েছে এরকম যে তিনটে সেট, এ সেট, বি সেট, সি সেট, দিস ইজ এ সেট, দিস ইজ বি সেট, দিস ইজ সি সেট। তাহলে এই পার্টটা হচ্ছে আমার কি এ ইন্টারসেকশন বি, আর এইটা হচ্ছে বি ইন্টারসেকশন সি, এটা এ ইন্টারসেকশন সি, আর এই পার্টটা হচ্ছে এ বি সি তিনজনের ইন্টারসেকশন। এবার আমার প্রয়োজন নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, অর্থাৎ এখানে এই সেট, এই সেট, এই সেট, এই সেট, এই সেট, এই সেট, টোটাল যতগুলো আমরা এলিমেন্ট পাবো তাদের মোট সংখ্যা, সেক্ষেত্রে আসবে নাম্বার অফ এ, নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ সি ইন্টারসেকশন এ প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। This is total number of element from A union B union C. Next, এই A union B union C এর মধ্যে এখানে একটা বিষয় আছে, নাম্বার অফ এলিমেন্টস ইন এক্স্যাক্টলি 2 অফ দ্য সেটস ABC, যে সেই সমস্ত এলিমেন্টগুলোর আমরা টোটাল নাম্বার ইভ্যালুয়েট করব
যেগুলো এক্স্যাক্টলি দুটো সেটে কমন থাকবে, সিঙ্গেল সেটে থাকবে না বা তিনটে সেটে থাকবে না, এক্স্যাক্টলি টু অফ দ্য সেটস। অর্থাৎ এইখানে এই পার্টটা হচ্ছে এ এবং সির কমন পার্ট, যেগুলো এক্স্যাক্টলি এতে আছে এবং সিতে আছে, এই পার্টটাকে আমি বাদ দেব। আবার এ বির মধ্যে কমন পার্ট এইটা, যেখানে এক্স্যাক্টলি এ বির মধ্যে থাকবে এই পার্টটা, আর এক্স্যাক্টলি বিসির মধ্যে থাকবে এই পার্টটা। এই আমার চিহ্নিত অংশের এলিমেন্ট সংখ্যাই হবে আমার এই নাম্বার অফ এলিমেন্টস এক্স্যাক্টলি টু অফ দ্য সেটস এবিসি। সেটা কি হবে না, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এই এ ইন্টারসেকশন বি টোটাল নাম্বার, সেখান থেকে আমি এই পার্টটা বাদ দেব, তাহলে নাম্বার অফ এসি মাইনাস নাম্বার অফ এবিসি। আবার এটাতে আসবে নাম্বার অফ বিসি মাইনাস নাম্বার অফ এবিসি, এখানে আসবে নাম্বার অফ এবি মাইনাস নাম্বার অফ এবিসি। তাই হয়েছে আমার নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্লাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ সি ইন্টারসেকশন এ মাইনাস 3 ইন্টু নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আমরা তিনবারই বাদ দিয়েছি, হ্যাঁ। তাই এখানে এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট আমাদের, বিশেষত জয়েন্ট এন্ট্রান্স বেস কোশ্চেনগুলোতে এই ফর্মুলাটা আর পরের ফর্মুলাটা ভীষণ ইউজ হয়, আর অন্যগুলো হয়, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেনের ক্ষেত্রে ইউজ হয়। আচ্ছা, এন নাম্বার অফ এলিমেন্টস ইন এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য সেটস, তাহলে দোজ এলিমেন্টস বিলংস টু এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য সেট, দ্যাট ইজ এই পার্টটা এবং এই পার্টটার টোটাল এলিমেন্ট সংখ্যা আসবে, সেটা হবে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস 2n অফ এ বি মাইনাস 2n অফ বি সি মাইনাস 2n অফ সি এ প্লাস 3n অফ এ বি সি। ঠিক আছে, অর্থাৎ এই পার্ট, এই যে টোটাল কমন পার্টগুলোকে আমরা যদি বাদ দিয়ে দিই ইউনিয়ন থেকে, তখন আমার এই ফর্মুলাটা হয়। এর প্রুফ রয়েছে, যদি কারো প্রয়োজন হয় কমেন্টে লেখো, আমি পরবর্তীকালে করতে পারি, এখন করব না, তাহলে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। আর দুটো ফর্মুলা হচ্ছে নাম্বার অফ এ মাইনাস বি হচ্ছে নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এ মাইনাস বি বলতে এটাকে বোঝাচ্ছে, এ মাইনাস বি বলতে বোঝায় নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এই ফর্মুলা। আর নাম্বার অফ বি মাইনাস এ, দিস ইজ বি মাইনাস এ, নাম্বার অফ বি থেকে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি আমরা কি মাইনাস করে দিলে এটা আসে। এটা হচ্ছে রেজাল্টস অন নাম্বার অফ এলিমেন্টস ইন সেটস। আমরা সেটের সমস্ত কনসেপ্ট আলোচনা করলাম, সমস্ত অপারেশন লসগুলো আলোচনা করলাম, যেগুলো তোমাদের এক্সাম্পল করতে গেলে ভীষণ ইউজ হবে। বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বলো, বোর্ড এক্সাম বলো, সমস্ত ক্ষেত্রে ইউজ হবে। আশা করি ভালো লেগেছে। আমরা পরে এক্সাম্পল নিয়ে ফিরে আসবো, পরবর্তী চ্যাপ্টারগুলো নিয়ে ফিরে আসবো। আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।